আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মানুষ তো পহেলা বৈশাখ উপলক্ষে পহেলা বৈশাখের দিন, পহেলা বৈশাখের পরের দিন ইলিশ পান্তা খাইছে। আর আমরা পহেলা বৈশাখের 3 দিন পরে আজকে ইলিশ খাবো, আর গরম ভাতে পানি দিয়ে পান্তা ভাত বানাই খাবো। তা কী রান্না করবো আজকে, এদিকে আসেন আপনাদের দেখাই। আজকে থাকবে হচ্ছে লাল শাক ভাজি, আর হচ্ছে এদিকে আলু সেদ্ধ করে পানি খাবার শুকাই গেছে, আলু ভর্তা করবো। আর এদিকে হচ্ছে স্পেশালি ইলিশ মাছ আমাদের ফ্রিজে ছিল। ইলিশ মাছের সাইজটা বেশি বড় না, ছোটোই, কিন্তু ডিমালা ইলিশ মাছ। আর এই যে পটল ভাজবো, ইলিশ মাছ ভাজি করব, আলু ভর্তা করব, আর এই লাল শাক। আজকে আমরা এগুলো আয়োজন করে দুপুরে খাবো। এই যে 1 হাঁড়ি গরম ভাত রান্না করছি। এই গরম ভাতের ভিতরে আমরা একটু পানি দিব, পানি দিয়ে খাবো। আর আজকে রান্না হবে সব সরষের তেল দিয়ে, খাঁটি সরষের তেল। আমাদের বাসার পাশে মিল আছে, সেই মিল থেকে আনা হয়েছে। খাঁটি সরষের তেল দিয়ে আলু ভর্তা করা হবে, ইলিশ মাছ ভাজা হবে, শাকটা সয়াবিন তেল দিয়ে রান্না করে না। আমি শাক ভাজি আবার সরষের তেলে খাইতে পারি না। পটল ভাজবো সরষের তেল দিয়ে। ইলিশ মাছের লেজা নাই বাসায়, ইলিশ মাছের লেজা থাকলে ইলিশ মাছের লেজা বের করে ভর্তা করতাম, কিন্তু বাসায় নাই। বাসায় ছিল এই মাছ, আজকে খাবো। আমার সাথে থাকেন, স্কিপ না করে ফুল ভিডিও দেখেন, কিভাবে কি রান্না করি আর কিভাবে আমরা গরম ভাতের ভিতর পানি দিয়ে পান্তা ভাত বানাই খাই। পটল আর ইলিশ মাছ হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মা খাইনি। তো প্রথমে পটল আর ইলিশ মাছই ভাইজে নেই, তারপরে শাক ভাজি আলু ভর্তা করব। এই বাসি বাজাইস না, ছিপাত, তুমি কি এই মাছ খাও? এই মাছে তো অনেক কাটা, তুমি তো এই মাছ খাইতে পারো না। 1 নম্বর একবার মেল থেকে আনা ভাঙানো খাঁটি সরিষার তেল দেওয়া হয়েছে পরে কড়াইতে, মানে অন্যরকম একটা ঝাঁঝ ঘ্রাণ বের হয়েছে। আমার মেয়ে সরিষার তেলটাকে অনেক পছন্দ করে। কয়েক মা, আমার তো কাঁচাই খেয়ে ফেলতে মন চায় সরিষার তেল। তো ছোটো সময় থেকে এটা অনেক পছন্দ। আমি যখন ছোটো সময় গোসল করাইতে যাইতাম না, তখন একটু একটু করে খাওয়াইতাম, ও খাইতো। এই তো মাছ ভাজানো আমার হয়ে গেছে। এখন শুকনা মরিচ ভাজবো। ইলিশ মাছ ভাজছি আর এর উপরে শুকনা মরিচ ভাজে রাখবো না, কখনো হয়। এখন শুকনা মরিচ ভাজবো। আর শুকনা মরিচ আমার এমনিতেও ভাজা লাগতো আলু ভর্তা করার জন্য। সরিষার তেল দিয়ে ভাজাভাজি করতেছি। তেলটার কালার দেখেন কীরকম হয়ে গেছে, কালো হয়ে গেছে একেবারে। আর এই জায়গায় যদি সয়াবিন তেল ব্যবহার করতাম, তেলটা সাদাই থাকতো, একটু হলুদ বর্ণের হতো, এরকম কালো হতো না। আর চুলার হিটটা আমি একেবারে কমাই দিছি, তা না হলে মরিচ ভাজার সময় যে পরিমাণে শিখতো আমার মুখ চোখ মাইখা গেত একেবারে। শুকনা মরিচ ভাজার পরে কড়াইতে যে তেল ছিল তার ভিতরে সয়াবিন তেল আর একটু দিয়ে ওই তেলে যে লাল শাক ভাজি করে নিতেছি। আর ওইদিকে মেয়েকে দিয়ে দিয়েছি আলু ভর্তা করার জন্য। আমার মেয়ের হাতের আবার ভর্তা অনেক মজা লাগে। ইলিশ মাছ, পটল ভাজা, শুকনো মরিচ ভাজা রেডি। এখন ভর্তা বানাইতেছে মেয়ে। মরিচ লাগলে মানে এই জায়গার থেকে নিস, এই জায়গার থেকে আলু ভর্তার জন্য মরিচ ভেজে রাখছি। আর পেঁয়াজ এই জায়গার থেকে কাঁচা পেঁয়াজ দিবি, সব তো না, অল্প কিছু দিবি। এই জায়গার থেকে শুকনো মরিচ আর এই সর্ষের তেলটা ব্যবহার করবি। ওই আর মেল থেকে যে খাঁটি সর্ষের তেল যেটা আনা হয়েছে ওইটা অনেক ঝাঁজ, ওইটা দেওয়ার দরকার নেই। এই জায়গার থেকে একটু দিবি, তারপর ভর্তা করবি। ভর্তা কি বেশি গেল না? হ্যাঁ, যে গরম পড়ছে তো 1 বছর আবার 2 বার খাইতে গেলে নষ্ট হয়ে যাবে।
লবণের বয়মের মুটকি আটকাইতে যাইয়া মনে পড়ছে আল্লাহ আগে তো লবণই দিইনি। আর তো দিন না পেঁয়াজ কুচানো হয়ে গেছে মোটামোটা করে হাত দিস না মাল দিস না তাই বেশি হয়ে গেল। এখন ভাইজে নেব ডিম। ডিম ভাজা হলে আমাদের রান্না হয়ে যায়। মেয়ে আবার ওদিকে ভর্তা ভাত সব কিছু রেডি করতেছে। এই তো আমাদের খাবার রেডি। এখন আমরা গরম ভাতের ভিতরে পানি ঢালবো, তাহলে কি হয়ে যাবে? পাক্কা ভাত হয়ে যাবে। এই দেখেন গরম ভাতে পানি ঢেলে আমরা যে এখন পান্তা ভাত বানাইতেছি। আপনারা কি মনে করেন যে প্রায় পয়লা বৈশাখে প্রায় মানুষ পান্তা ভাত খায়, ইলিশ মাছ খায়? তারা ওই যে আমাদের মতো গরম পানি ঢেলে তার পান্তা ভাত বানায়। যে আমরা যেই চালের ভাত খাই এই চালের ভাত মনে করে দেখতে দেখা যায় দামি চাল চিকুন ভাত হয়, কিন্তু এটা আজকে যদি রাতে রান্না করে রাখি আমি সকালে এটা পান্তা ভাত থাকবে না, একটা ফেনা ভাত হয়ে যাবে। এরকম চাল তো আমি একা না, আরও হাজারো মানুষ খায়, এর থেকেও ভালো চালের ভাত খায় তারা। এটা পান্তা ভাত হবে না, বুঝছেন? যে চালের ভাত হয় মোটা ওই চালের ভাত মনে করেন 3 দিন মনে করতে ভালো থাকে পান্তা ভাত। এই তো পান্তা ভাত বানাই ফেললাম, দেখেন তো অতি সহজেই পান্তা ভাত বানাই ফেললাম। গরম ভাতের ভিতরে পানি ঢেলে পান্তা ভাত বানাই ফেললাম। এখন এগুলো আমরা খাবো। তুমি 1 প্লেট দাও, তোমাদের বাইরে দিতেছি, দাও। মরিচ দেবো না একটা? দেবো না, হাতটাই বললাম যেটা আমরা খাবো, এই জন্য হাতটাই বেড়ে দিলাম। একটা চামচ হলে ভালো হতো। স্বাদ গরম, ছোট মানুষের জন্যই প্রথমে বাড়তেছি, এই জন্য অল্প অল্প তুলে দিতেছি। পটল ভাজা, ইলিশ মাছ, আলু ভর্তা, লাল শাক, ডিম ভাজা, এটা হচ্ছে আমাদের গরম ভাতের যে এখন আমরা পান্তা ভাত বানাই খাইতেছি না। গরম ভাতে পানি দিয়ে পান্তা ভাত বানাই খাইতেছি, অনেক মজা লাগতেছে আমার কাছে। এমনিও এরকম ভর্তা দিয়ে ইলিশ মাছ আলু ভর্তা দিয়ে কিন্তু পান্তা ভাত এমনিও মজা লাগে। খাওয়া দাওয়া করার পরে শুয়েছি, শোয়ার পরে দেখি এই পাশ দিয়ে কীরকম যেন কথা আসতেছে আর কিরকম গন্ধ আসতেছে। আমি হঠাৎ করে ভাবলাম এই পাশ থেকে আবার এরকম পচা পচা গন্ধ আসতেছে কেন হঠাৎ করে, আর টিপ টিপ করে কথা আসতেছে। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে এই কাকি যেন এই জায়গা কী করতেছে, মাটি বাম হাত দা ডান হাতে রাখছে কাঁচি আর বাম হাত দেয় যেরকম এরকমভাবে কুল্লাইতেছে। কী জন্য কুল্লাইতেছে জানি না, না কেউ ওনাকে এগুলো করতে বলছে তাও আমি জানি না। কাকিটাকেও আমি চিনি না, মুখ তো নিজ দিকে দিয়েও আমি চিনতে পারতেছি না। পরে শেষে আমি ভাবলাম ধুন এই জায়গায় এগুলো কী জন্য করতেছে। আর আমার ঘুমাইছি ঘরে এই গন্ধে মনে করেন আমার ঘুম ভেঙে গেছে, নাকে এরকমভাবে আমার গন্ধ গেছে, গন্ধে আমার ঘুম ভেঙে গেছে।
কথা তো টিপটিপি না, কথা তো মনে করেন ঘরে ঘুমাইলে আশেপাশ থেকে আসতেই পারে, স্বাভাবিক, ওইতে আমার ঘুম ভাঙে না, কিন্তু এই গন্ধেই আমার ঘুম ভেঙে গেছে। তাড়াতাড়ি করে তারপরে আমি জানলা দিয়ে দিছি, মানে জানলাটা একটু পরে দিতাম, আমি মেয়ের কথা বেশি তাড়াতাড়ি দেওয়া লাগছে জানলা। মেয়েও বলতেছে এত গন্ধ কিসে, তাড়াতাড়ি জানলা দাও, ওরও ঘুম ভেঙে গেছে। পরে তো জানলা দিয়ে দিচ্ছি আমি। পরে জিজ্ঞাসা করতে চাইছিলাম, পরে জিজ্ঞাসা করি নাই। দেখেন এই যে জানালা ক্যামেরা ফোন মানে ভিতরে আনতে গেছি, আর আমার চোখ পড়ছে এই মগডালে একটা পাখি বসে আছে। গাছটা কিন্তু একেবারে মরা, যে কোনো সময় ধাক্কা দিলে কিন্তু আমি ধাক্কা দিলে গাছটা পড়ে যাবে। সেই ডালের মাথায় এই যে একটা পাখি বসে আছে। তো এটা একটু দেখলাম, দেখতে একটু ভালোই লাগতেছে। পরে আর কী করার, ঘুম আর আসে না, অনেক ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আর আসতে দিচ্ছে না। ফ্রিজ থেকে পেয়ারা বের করছি, পেয়ারা বের করে সুন্দর করে কেটে মশলা দিয়ে মাখাই একা একা বসে বসে খাইতেছি। আর মেয়েকে বলতেছি খাওয়ার জন্য, সে খাবে না। আমি বললাম খাইয়ে দেখ না, কত সুন্দর করে মজা করে মাখাইছি। সে বলতেছে কাসন তোদা মাখাইলে সে বেশি মজা হইতো। আমি কাসন থেকেও কোনো কোনো অংশে কম হয় না, খাইয়ে দেখ। ওর খাই নেই। পরে আমি বসে বসে খাইছি। ঘুমাইতে খাওয়া দাওয়া করার পরে ঘুমাইতে গেছি। ঘুমে একবার ভাঙে গেলে আর কি ঘুম আসে বলেন। মানে এত সুন্দর সেন আসছে বাহির থেকে, ওই সেনে আমার ঘুম ভেঙে গেছে। পরে কী করবো, বসে বসে পেয়ারা খাইতেছি। এক বল পেয়ারা বসে বসে কীভাবে যেন কথার ছলে খাইয়ে ফেলাইলাম। মানে মেয়েকে নেয়ারা করছি, ভাগ্নেকে বলছি কেউ খাইতেছে না, আমি খাই ফেলাইলাম। অবশেষে বলে কি এক বল পেয়ারা কীভাবে খাই ফেলাইলাম, আমি ওইভাবে খাইছি। গরম না শুরু হইতে হইতেই কারেন্ট যাওয়ার ধুম পড়ে গেছে। গরম কিন্তু এখনও ভালো মতো পড়ে নাই। হ্যাঁ, সামনে কিন্তু গরম আরও বাকি আছে। দিনের ভিতরে 14 বার কারেন্ট যায়, বুঝছেন? দিনের ভিতরে 14 বার কারেন্ট যায়। এখনের কথা গেছে, সকাল থেকে এই পর্যন্ত যে কয়বার গেছে তার খবর নাই। আর এখন এই যে অনেকক্ষণ ধরে গেছে, রুমে টিকাই জানা গরমের জন্য ছাদে চলে আসছি। আমি কি করব, ছাদে চলে আসছি। এত গরম, আর কারেন্ট শুধু দিনের ভিতরে 14 বার যাইতেছে, আর গেলি সহজে আসে না। এখনই যদি এই অবস্থা, সামনে কি হবে বলেন তো? ওই যে হচ্ছে সূর্য মামা অস্ত্র যাইতেছে। যাদের বাসায় আইপিএস আছে, আমাদের বাসায় তো নাই। এইভাবে কারেন্ট গেলে আইপিএসও ঠিক মতো চার্জ দিতে পারবে না। কারেন্ট যাওয়ার পরে যে আইপিএসটা চালাবে তাও চালাইতে পারবে না। আমরা তো মনে করেন দোতলায় থাকি, 4-5 তলার তুলনায় আমাদের দোতলায় অনেক ঠান্ডা। সেই তুলনার গরমেই আমরা টিকতে পারতেছি না। যারা 3-4 তলায় থাকে তাদের অবস্থা কী হয় বলেন তো? ওটা আবার কী করে বাবা? এখানে ওই ছাদের ওই যে বাচ্চারা খেলাইতেছে। বারবার শুধু এই পাশে আমি আসতেছি, কিছু কিছু দোকানে আবার এই পাশে আইপিএস নাই, দূর থেকে বোঝা যাইতেছে। কারেন্ট আসলে আবার ওই দোকানগুলো আবার বোঝা যাবে যে কারেন্ট আসছে। সেই সময় আমি নিচে যাব, তার আগে যাবো না, ছাদ দিয়ে ঘুরতেছি।